একটা ব্যানার অ্যাড শিখবো এবং আজকের ক্লাসে আমরা শুধুমাত্র কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার গুলো নিয়ে আলোচনা করব। যত কোশ্চেন আছে সব কোশ্চেন গুলো সেট করুন। নেক্সট ক্লাসে আমরা একটা ব্যানার অ্যাড এবং নেক্সট ক্লাস হচ্ছে সিপি এর আপনাদের লাস্ট ক্লাস এবং বলে দেবো কিভাবে আপনারা এআই ক্লাসগুলোতে কন্টিনিউয়াসলি যুক্ত হবেন। এআই ক্লাস হচ্ছে প্রতি বুধবার রাত 10টা ইনশাল্লাহ হবে। ওকে, সো প্রতি বুধবার রাত 10টায় হবে এবং আপনাদের যে নেক্সট ক্লাস সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন হবে ইনশাল্লাহ। তো বৃহস্পতিবার দিন যুক্ত হওয়ার পর তারপর হচ্ছে প্রতি বুধবার আপনি এটাকে কন্টিনিউ করবেন। তো আজকে হচ্ছে প্রশ্নগুলো সবাই সেট করুন যে কার কি প্রশ্ন, তো সবাই প্রশ্নগুলো সেট করুন, আমি একটু পরে কোশ্চেন লিংক দিচ্ছি। ওকে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين التحيات لله والصلاة والسلام عليك الحمد لله
কোর্সের লিংক দিয়ে দিয়েছি, এটা চেক করে দেখবেন, কোর্সের লিংক দিয়ে দিয়েছি। ওকে, ওকে, তো চলো আমরা কোশ্চেন গুলো পড়া শুরু করি। কিছু কিছু জিনিস যেগুলো এখনো আপনাদেরকে আসলে, দু একটা জিনিস এরকম হবে যেগুলো অনেকের জন্য মিস হয়ে গিয়েছিল, সেগুলো নিয়ে কথা বলবো। বাই দ্য ওয়ে, কেউ মাইক্রোফোন ওপেন করবে না, চ্যাট অপশনে আমরা কথা বলি, একটু কষ্ট হবে ক্লাসটা নিতে। আচ্ছা, শুরু করি আমরা। তো আমি যে জিনিসগুলো এখন পর্যন্ত আমরা সলিউশন করতে পারি সেগুলো একটা নোট ডাউন আমি নিয়ে নেব, এবং আমি ঠিক নেক্সট ক্লাসের মধ্যে আমরা সেগুলো সবগুলি সলিউশন করে দিতে পারবো।
ঠিক আছে, যেমন হচ্ছে যে আমি আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে রেফার লিঙ্কে একটা প্রবলেম ছিল, অনেকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই। তো আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের অলরেডি রেফার লিঙ্ক চেঞ্জ করে দেওয়া হয়েছে। যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। সো ওইটা দিয়ে আপনারা আবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো নতুন রেফার লিঙ্ক এখানে অলরেডি সেট করে দেওয়া হয়েছে। রেফার লিঙ্কের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? যারা বলেছেন বা রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? ওকে, ওকে। সো এই জিনিসটা আমরা আজকে সকালে চেঞ্জ করেছি, ঠিক আছে? যারা বলতেছেন ভাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, তারা তো মাত্র তাহলে অ্যাকাউন্ট ওপেন করছেন। তো যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, রেফারেল লিংক দিয়ে আবার অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, ওকে। সো ওয়ান বাই ওয়ান করে কোশ্চেনগুলো করি। তো গত বছর ছিল ভাই আমরা এইচপি লিংকটা আপনাদের থেকে নিয়ে ডোমেন হোস্টিং কোর্সটা ফ্রিতে পাবো। আপনাদের থেকে ইয়েস পাবেন। ফিশিং পেজ সেটআপ করতে পারতেছেন না ভাই, ডোমেন হোস্টিং ক্লাসগুলো না পাওয়ার কারণে কাইন্ডলি ডোমেন হোস্টিং এর ক্লাসগুলো কি অ্যাড করা দেবেন। আচ্ছা, ডোমেন হোস্টিং এর ক্লাসগুলো বলতে ডোমেন এবং হোস্টিং কিভাবে পারচেজ করবেন, কিভাবে সেটআপ করবেন, এটা কিছু ভিডিও লেসন দেওয়া দরকার ছিল। এটা আমি নোট করে নিলাম, এটা দেওয়া হয় না আপনাদেরকে। এটা ইনশাআল্লাহ আজকে রাতের পরে আপনি আপলোড পেয়ে যাবেন ডোমেন হোস্টিং এর ব্যাপারটা। ভাই কি ক্লিয়ার যেভাবে কোশ্চেনটা করেছেন? স্যার ক্লিয়ার। জাহিদ ভাই, একটা সিপি অ্যাকাউন্ট থেকে আমরা সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবো? একটা সিপি এর মধ্যে আপনার 20টা 25টা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আসলে এত প্রোডাক্ট অ্যাপ্লাই করার দরকার পড়ে না যদি আপনি 4-5টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? 4-5টা প্রোডাক্ট নিয়ে কাজ করলে হবে। নিউ ইমেল দিয়ে অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে। ওকে, নিউ ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার কথা বলেন, বুঝি নাই ব্যাপারটা। ওইটা যাকে বলছে সে বুঝতে পারছে। একজন বলছিল যে আর কি অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিউ ইমেল ব্যবহার করতে হবে কিনা, এটা বলছে আমি হ্যাঁ নিউ ইমেল ব্যবহার করতে হবে। ওকে, I have received the $10 yet even after I joined your support team. I have not get the expected result. So, শুভ্র ভাইয়া, এটা একটু বুঝিয়ে বলতেন কি ধরনের এক্সপেক্টেড রেজাল্ট আপনি চাচ্ছেন যেটা পান নাই, এটা যদি আমাকে বলতেন। ভাইয়া আমি হচ্ছে আপনাদের সাপোর্ট টিমে আমি ফোন দিয়েছিলাম, তো দেওয়ার পর বললো যে কি আপনি হচ্ছে আমাদের যে প্রসিডিওর 13 নম্বর ক্লাসটা আছে ওইটা একটু দেখেন। তো আমি দেখার পর আমি প্রসিডিওর অনুযায়ী সবকিছু ফলো করার পর একটা ভাইয়াকে আমি ফোন দিই। তো ভাই বলছে ঠিক আছে আপনার দেখেন একটা আপনার প্যানেলের পাশে বোনাস যে ইয়েটা আছে ওইখানে আপনার আইডি প্রসিডিওর অনুযায়ী আমি সবকিছু করি। তো তার ঠিক 1-2 সপ্তাহ মানে পার হয়ে গেল, বাট আমি এখনো ওটা পাইনি ভাই। তো আমি যে তাদেরকে ফোন দিয়ে পরে আমি তাদের কোনো রেসপন্সও পাইনি আর কি। ফোন দিয়েছিলাম তো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনি $10 যে গিফট কার্ডটা বোনাস পাওয়ার কথা, সেই গিফট কার্ডটা আপনি পান নাই, এটাই তো প্রবলেম, তাই না? একটা মিনিট আমাকে সময় দেবেন, আমি একটু চেক করে দেখতেছি, হ্যাঁ? আমাকে একটু সময় দেন। আসলে আপনি এখন পর্যন্ত বোনাসের জন্য অ্যাপ্লাই করেন নাই, বুঝতে পারছেন ভাইয়া? আমি একটু বলে দিচ্ছি আপনাকে, আপনারা ভালোভাবে আমার কথা শোনেন। আচ্ছা, এটা বলা হয়েছিল, এটা একটা ক্লাসের মধ্যে ভিডিও আকারে আছে। কোন ক্লাসে সেটা আমার মনে আমরা নেই। তৈরি করেছি, কাজ না করলে কি অ্যাকাউন্ট গুলি বাদ হয়ে যাবে? একজনের কথার মাঝখানে একজন কথা বলবেন না, আমি ক্লাস থেকে কুইট করে দেবো। ওকে, একজনের সাথে কথা বলবে, খুবই বাজে দেখায়, এবং এগুলো বেসিক রুলস ছিল আমাদের ক্লাস শুরু করার আগে। আপনি কোশ্চেন করেন, আমি আসতেছি আপনার কাছে, নো ইস্যু, ঠিক আছে? যেটা শুভ্র ভাইকে আমি বলতেছিলাম সেটা হচ্ছে আমি জানি না সেটা কোন ক্লাসের মধ্যে আছে, কিন্তু ক্লাসের মধ্যে ভিডিও আকারে দেখা দেওয়া হয়েছে। আমি কি বই ধরছি শুভ্র ভাই, এবং বলা হয়েছিল এটা এই ক্লাসে দেখানো হচ্ছে, এরপর এটা দেখানো হবে না। ক্লাসে আছে ভাইয়া, ওটা আমি খুঁজে পাইছি, 4 নম্বর ক্লাসে আছে।
বা আমি যদি এখন আসলে চিল্লাই তাহলে বলবেন যে অনেক ভাই বাজে ব্যবহার করে। আমি কারো কাছে বলি নাই এটা বলতে, যার প্রবলেম তার সাথে কথা বলতেছি। শুধুমাত্র আমাকে যদি বলতে না দেন তাহলে কার কথা শুনবেন বলেন? হয়তো সময় নষ্ট করি আমরা। এর পরের বার থেকে কারো ভুল আর মাপ নেই, আমি সরাসরি ক্লাস থেকে কুইট করে দেবো। আর ঢুকতে পারবেন না ক্লাসে, আজকে ক্লাসে ঢুকতে পারবেন না, নেক্সট ক্লাসে ঢুকতে পারবেন না। তো আমি যেটা বলতেছিলাম শুরু হবে, আপনি কি বুঝতে পেরেছেন? শুরু হবে। ভাই আমার এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু আমার এখানে কোনো ধরনের মানে কোনো গিফট কার্ডে কোনো কোড বা কোনো কিছু এখনো আসেনি। এটা কিছুদিন আপনি অনেকদিন যাবত ধরে দেখাচ্ছে। আপনি যে মেল আর কি, যেই ফোন নাম্বার দিয়ে সাপোর্টের মাত্র মেসেজটা করছেন, যে ফোন নাম্বারটা দিয়ে, এই ফোন নাম্বার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের কোনো জি। রিকোয়েস্ট আমরা পাই নাই। ভাই আমি তো ফোনে তো যোগাযোগ করছি এখন। আচ্ছা তারপরেও কি এর পরের প্রসিডিওরটা যদি আপনি, আমি 2-3 বার ফোন দিয়েছিলাম তার কাছে, বলছে ভাই এটা আমি ফোন দিয়ে তো দেখতেছি। সমাধান করতে, এটা ফোন দিয়ে তো সমাধান হবে না। আপনি যেটার জন্য ফোন আহ, দিচ্ছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা আপনার অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, এটা আপনারই করতে হবে, এটা আমাদের এখানে কিছু করে না। আমাদের কাছে রিকোয়েস্ট আসলে সেটা আমরা অ্যাপ্রুভ করে দেব। তো যে ইমেল, যে ফোন নাম্বার আপনি দিয়েছেন সেই ফোন নাম্বারে হুম। কোনো রিকোয়েস্ট আসে নাই। ভাই কিন্তু আমার ভাই এখানে শো করতেছে মানে আমার যে মানে ফেসবুক আইডিটা দিয়ে পাশে যে অ্যাকশনে ওইখানে নিচের বারে শো করতেছে অ্যাপ্রুভ, বাট কোনো ধরনের ইয়ে আসেনি। আমি আমি কি হয়তো আর কোনো আপনি ধরনের মাল্টিপল মানে, অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, হইতেই ভাই পারে। মাল্টিপল অ্যাকাউন্ট কই ভাই, আমার তো একটাই এটা আমি অ্যাকাউন্ট জানি আমি না, তো আমি আপনাকে যে ফোন নাম্বার দিতে বলছি ভাই, আপনি যদি আমার সাথে বার্গেনিং করেন সারাক্ষণ করতেই থাকবেন। না আপনি যে ফোন নাম্বার ব্যাপারটা। দিয়ে মাত্র সাবমিট করছেন কোশ্চেন, সেই ফোন নাম্বার অ্যাকাউন্টে, যে আন্ডারে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জি। কোনো রিকোয়েস্ট আসে নাই। ও আচ্ছা, তাইলে আমি হয়তো পারে আপনি অন্য পরবর্তীতে ফোন নাম্বার তাইলে আবার সাবমিট করছেন। বললো যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি তাইলে আবার তাইলে যোগাযোগ করবো, দেখা যাবে, দেখি ওরা ওদের কি শুরু হবে, সমস্যা। এটা যোগাযোগ করে কিছুই হবে না, ঠিক আছে? এটা আপনার ওখানে যদি অ্যাপ্রুভ আছে তাহলে দেখবেন ওখানে গুগল গিফট কার্ড আছে, ভিতরে ঢুকতে পারবেন আপনি। ভিতরে ঢুকে দেখবেন গুগল গিফট কার্ড লেখাই আছে। বাট বাট ওইখানে ভাই কার্ডচারে কোনো ধরনের মানে কোনো শো করতেছে না ভাই। আমি আপনাকে কিভাবে দেখাবো বা কিভাবে বোঝাবো আমি বোঝাতে পারতেছি না স্ক্রিন শেয়ার হয়তো। করেন, স্ক্রিন শেয়ার করেন। ল্যাপটপে স্ক্রিন শেয়ার করবো নাকি? হ্যালো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন করে, হ্যাঁ, বন্ধ করে রাখছিলাম। সামান কেউ যদি মনে করেন আমি একজন ফেইলার, তাহলে বলবো আপনার চেয়ে বড় ফেইলার আমি। আমার ফেইলিং হিস্টোরি শুরু হয় আমি যখন ক্লাস 2 তে পড়ি, তখন ফেল। ক্লাস 2 তে আমি 4 সাবজেক্টে ফেল করি, 4 সাবজেক্টে ফেল করি। আমার মা যায় বলে যে ওরে উপরে ক্লাসে ওঠানোর ব্যবস্থা করেন। প্রথমবার রিকোয়েস্ট করে এলাকার স্কুল, কিন্ডার গার্ডেন, তাকে। আমি ক্লাস 2 তে উঠি, ঠিক আছে, 1 এ ফেল করি, 2 তে উঠি, হ্যাঁ। তারপর আমি 8 সাবজেক্টে ফেল করি, আবার রিকোয়েস্ট করে আমার মা, আবার উঠি, ঠিক আছে। তারপরের বার আবার আমি ফেল করি, এবং ক্লাস 4 এ আমি সব সাবজেক্টে ফেল করি। 5 ওঠার সময়, ক্লাস 4 থেকে যখন 5 উঠে তখন আমি সব সাবজেক্টে ফেল করি। ড্রয়িংও আমি পাস করি না, আমার স্কুল থেকে বের করে দেয়। তো আশেপাশে মানুষজন যারা আছে বলে এটা দিয়ে কিছু হবে না, এই না সেই না, একদম বাগডুম। তো আমার মার অনেক শখ ছিল আমি পড়ালেখা করব, গ্রাজুয়েশনটা কমপ্লিট করব, ঠিক আছে। তো আমার মা বলে যে না, এলাকার সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করাবো। ভাই, আমার মধ্যে তখন পুরো ঢুকে গেছে যে আমার পক্ষে কোনদিন পড়ালেখা করা সম্ভব না, কারণ আশেপাশের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন এত বলছে যে ওরা দিয়ে হবে না, হবে না। আমি দিনে 12 ঘন্টা বই নিয়ে বসে থাকতাম, 12 ঘন্টা, কিন্তু আমার পড়া ঢুকতো না মাথায়। আমি তো ঢুকে গেছে পুরা, আমার দিয়ে পড়ালেখার হবে না। আমার মা সিদ্ধান্ত নেয় যে আমি এলাকার সবচেয়ে বেস্ট স্কুলে তখন ভর্তি করাবে। আমি তো কনফিডেন্ট আমি জীবনে পাস করবো না, কারণ কি, ভর্তি হইতে পারবো না, কারণ ওই স্কুলে ভর্তি পরীক্ষা নেয় ম্যান। আর আমি জানি ভর্তি পরীক্ষা আমি কোনদিন পাসই করবো না। তো আমাকে সে ভর্তি পরীক্ষা দেওয়া, আমি ভর্তি পরীক্ষা দেই। তো আমি এক আঙ্কেলের সাথে যাই, বাড়ির আঙ্কেলের সাথে, তখন রেজাল্ট দেখতে যাই, কারণ আম্মা জব করতো তখন। রেজাল্ট দেয়, তো একদম 3 ডেটের মধ্যে আমি নিচে থেকে আমি আমার নাম দেখি, দেই যে প্রথম লাস্টে আমার নাম নাই, তার আগে নাই নাই। আমি বুঝি যে আমার নাম নাই, নাই মানে নাই, পুরো 3 ডেটের মধ্যে নিচে থেকে আমি আমার নাম দিই, কারণ সে থাকলে থাকার কথা, উপরে তো থাকার কোনো সুযোগই নাই। তা আঙ্কেল বলে যে এই তোমার নাম তো আছে। আমি বললাম কই আছে? কই উপরে আছে। উপরে উঠতে উঠতে আমি ফার্স্ট হয়ে গেছি। তো আমি খুবই কনফিডেন্ট, খুবই হ্যাপি হই, এই ভাইবা না যে আমি ফার্স্ট হইছি, এই ভাইবা আমি কনফিডেন্ট যে আমার চাইতো ডাম স্টুডেন্ট, আমার চাইতো খারাপ স্টুডেন্ট এই স্কুলে আছে। আমি খুবই কনফিডেন্ট।
ওই দিন থেকে আমার ভিতরে আবার নতুন জোশ আসে পড়ে পড়ালেখার প্রতি, যে না আমি তো আসলে পারবো, আমার চেয়ে তো খারাপ লোক, খারাপ স্টুডেন্ট এই স্কুলে আছে। তো আমি আমার পড়ালেখা কনফিডেন্টলি আবার শুরু করি। ঠিক আছে, তখন আমার রোল 24 হয়, সরি 40 ছিল, 40 থেকে 24 হয়, 24 থেকে 14 হয়, একসময় 8 হয়। আমি ক্লাস 8-এ বৃত্তি বৃত্তি পরীক্ষা খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। এরপর আমি 9 উঠে ফেল করি। তার মানে ক্লাস 8-এ যে বৃত্তি পায় সে 9 উঠে ফেল করে। সবাই অবাক, আমি ফেল করছি। এই স্কুলের নিয়ম ছিল এক সাবজেক্টে ফেল করলে উঠাবে না, তার মানে 2 সাবজেক্টে ফেল করছিলাম। তা আমার আর উঠায় নাই। আমি ক্লাস 9-এ 2 বার পড়ি। তো 2 বার পড়ার পর ঠিক আছে, আমার সাথে আর কেউ কথা বলে না। সবচেয়ে আমি শকড, আমি যাদের সাথে পড়ালেখা করতাম তারাই আমার সাথে কথা বলে না। এই জিনিসটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না, কোনোভাবেই না। যাদের সাথে আমি টিফিন শেয়ার করা খাইছি, যারা আমার খাতা দেখে লাগছে, তারা কেউ আমার সাথে কথা বলে না। ওই সময় আমি রিয়েলাইজ করি যে তোমার থাকলেই ভালো, না থাকলে আর ভালো না। এটা আমি রিয়েলাইজ করি। তখন আমার মাথায় আর কি অন্য কিছু ঘুরে। তাহলে আমি গ্রুপিং শুরু করি, পলিটিক্স শুরু করি, কিছুদিন পলিটিক্স করি। তো আমি খুব কষ্ট করে ক্লাস 10-এর মধ্যে আর কি এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমি পাস যে করছি, আমার বাসায় কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না আমি পাস করছি। কারণ এত পরিমাণ দুষ্টামি করতাম ওই সময়, প্রচুর দুষ্টামি করতাম আমি। আর কি এই আর কি কল্পনা করতে পারো না কি পরিমাণ দুষ্টামি করতাম ওই সময়। এখন ভাবলে আসি যে এই পরিমাণ দুষ্টামি করতাম আর কি। তো বাসায় কেউ বিশ্বাস করে না যে আমি পাস টাস করবো। ওইখান থেকে আমি পাস করি এবং আমার টার্গেট থাকে যে ঢাকা কলেজে পড়বো, কারণ আমি পলিটিক্স করতে চাই, রাজনীতি করবো, এরকম কিছু একটা মেন্টালি প্রিপারেশন থাকে। তো আমার পয়েন্ট থাকে তখন 4.75। আমি জানি ঢাকা কলেজে সবসময় 4.50 পর্যন্ত টানে, কিন্তু ওইবারে আমার সময় 4.80 পর্যন্ত টানে। তার মানে জাস্ট 0.5-এর জন্য আমি ঢাকা কলেজে চান্স পাই নাই। এবং ঢাকা কলেজের আশায় আমি অন্যান্য সব কলেজ আমার হারায় গেছে। আমি সিটি কলেজ হারাইছি, রাইফেলস হারাইছি, আরো ভালো ভালো যে কলেজগুলো ছিল সেগুলো আমি সব হারাই। কোনো কাম নাই, পাইলে সুযোগ আর কি। আমার প্রিন্সিপাল মনে হয় যে কোন সে আমার একদিন জিজ্ঞেস করে বলছে যে তোর কি আছে তুমি জীবন। আজকে খারাপ সময় যাচ্ছে, ভালো সময় অবশ্যই আসবে। আর আজকে ভালো সময় আসবে, ভালো সময় যাচ্ছে, খারাপ সময় অবশ্যই আসবে। এটার জন্য উপর আল্লাহর প্রতি কনফিডেন্ট থাকতে হবে যে খারাপ সময় আল্লাহর সাথে থাকলে হইছে, আর কারো লাগবে না। আর বিলিভ মি ভাই, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আমার বউ শুনে নাকি দেখি, না বউ নাই, বউ আপন না, কেউ আপন না ভাই। মা বাবা ভাই বোন ফ্যামিলি মেম্বার কেউ আপন না। একজনই আপন, সেটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য। আপনার ফ্রেন্ডের জন্য যে পরিমাণ রিস্ক ফ্রেন্ডের জন্য, কিন্তু দিন শেষে আমার বন্ধু নাই।